السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله جل لا إله إلا الله. لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম উপস্থিত আমিন জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান আযম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান মনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর ও সুজুদ আদায় করব যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যথাসময়ে সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা মহান মালিকের শেখানো বাক্যে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে তার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম নামাজ নিয়ে। ইমানের পরে একজন মুমিনের মুসলমানের দায়িত্ব সালাত আদায় করা, নামাজ আদায় করা, ঠিক কিনা বলেন? হাদিস শরীফ আসছে যার নামাজ নাই
দিন নাই। এজন্য নামাজ প্রত্যেক মুমিনের উপরে ফরজ এবং প্রত্যেক মুমিন নর নারীকে আদায় করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত সকল প্রকার অশ্লীল এবং ব্যয়বনা কাজ থেকে মানুষকে ফিরায় রাখে। কিভাবে সেটা আমরা বুঝতে পারবো বা বুঝতে পারি অনেক সময়, যে নামাজ সকল পাপ থেকে মানুষকে ফিরায় রাখে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখন এই নামাজ আদায় করতে হবে যুবক বয়সে না বৃদ্ধ বয়সে? বলেন একটু, যুবক যারা আছেন একটু বলেন, যুবক বয়সে না বৃদ্ধ বয়সে? যুবক বয়সে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন তার আরশের ছায়া তোমার কোনো ছায়া থাকবে না, কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে এক হাত অথবা এক বিগত উপরে থাকবে, আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই আরশের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোককে তার আরশের নিচে ছায়া দান করবেন। কত শ্রেণী? 7 শ্রেণী। এর ভিতরে এক শ্রেণী আছে যুবক যারা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কাটিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। ওই যুবক যে তার যৌবন বয়সে কি করেছে? ইবাদত বন্দেগী কাটিয়ে দিয়েছে। ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দান করেন। এখন আমাদের জীবনটা একটু হিসাব করি। যেদিন থেকে আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে, যেদিন থেকে আমরা যুবক হয়েছি, যেদিন থেকে আমরা বালেগ হয়েছি, সেদিন থেকেই তো আমাদের উপরে নামাজ ফরজ ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি সেদিন থেকে আদায় করতে পেরেছি? পারি নাই। মা তার সন্তানকে বলেছে, মা তার ছেলেকে বলেছে, বাবা যখন জোয়ার আসবে, জোয়ার আসার সাথে সাথে তুমি কি করবে? পাত্রগুলি সব ভরে রাখবে। মা সন্তানকে বলে মা বেড়াতে গেছে, বেরিয়ে আসার পরে তখন ছেলে মাকে বলতেছে, মা তুমি তো বলছিলে জোয়ার আসার সাথে সাথে পাত্রগুলি ভরে রাখবে, পাত্র ভরার দরকার কি? আমাদের তো পুকুর আছে, পুকুরে তো পানি ভরা আছে, আবার ভরে রাখার দরকার নেই। মা তখন সন্তানকে বলছে, বাবা আমি পানি ভরে রাখতে বলি নাই, আমি বলেছি যখন তোমার যৌবন, যখন তুমি যুবক হবে, যখন তোমার যৌবন আসবে, যৌবন বয়সে তুমি কি করবে? ইবাদত বন্দেগী করে করে তোমার প্রত্যেকটা পাত্র, কলসি, ছিলা সবকিছু কি ভরে রাখবে। কারণ এই যুবক বয়সের আমলে কি করা হবে? বেশি মাপ করা হবে, ওজন করা হবে, ঠিক কিনা বলে? সরকারি চাকরির ক্ষেত্রে দেখেন, একজন লোকের বয়স যখন 65 অথবা 60 এরকম হওয়ার পরে সরকার কি করে থাকে? রিটায়ার্ডে পাঠায়। কেন পাঠায়? সে এখন দুর্বল, তার কাজে করবে কিছুটা এখন গাফিলতি হতে পারে। কিন্তু আমাদেরটা হচ্ছে উল্টা। আমাদের যে যুবক বয়সে ইবাদত বন্দেগী করার কথা ছিল, আমরা সেটা বাদ দিয়ে আমরা কি করি? রিটায়ার্ডের পরে গিয়ে আমরা ইবাদত বন্দেগী শুরু করি, ঠিক কিনা? কিন্তু আসলে এটা কি উচিত? এটা উচিত না। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন একমাত্রই তার আরশের নিচে ছায়া পাবে যারা যুবক বয়সে কি করেছে? ইবাদত বন্দেগী করেছে।
জন্য সন্তানকে আমরা দিনই শিক্ষায় শিক্ষিত করি, দিনের পথে পরিচালিত করি, সন্তানকে 5 ওয়াক্ত নামাজের উপদেশ দেই। আমরা আমাদের জীবনে যৌবন এসেছিল কত বছর বয়সে বলতে পারেন? বলেন একটু, উত্তর দেন একটু। কত বছর বয়সে? যৌবনে সে 12 বছর। অবস্থা পরিবেশ পেতে কিছু সময় তারতম্য হয়। আমাদের দেশে সাধারণত ছেলেদেরকে 12-13 বছর বয়সে আল্লাহ তাআলা কি করেন? তাদেরকে যৌবনে পদার্পণ করে। এই যৌবনে পদার্পণ করার পরই তার উপরে কি হয়? 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। এই ফরজ হওয়ার পরে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা তার উপরে কি ফরজ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? বলেন একটু বলেন। নামাজের হিসাব নেবেন। এটা আমার কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব? বলেন একটু। নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব হবে। এই নামাজ যারা আদায় করেছে তাদের হিসাব হবে, যারা না করেছে কি তাদের হবে না? তাদেরও হবে। তাহলে বলেন, একজন মানুষ যখন সে যৌবনে বা যুবকে যখন পরিণত হয় তখন তার বয়স 13-14 হয়। একজন মানুষ যখন মারা যাবে 70-80 বছর বয়সে, তার হিসাব কি ওই 80 বছর, 79 বছর, এবার 78 বছর এইভাবে শুরু হবে, না ওই 70 পর থেকে হিসাব নেওয়া হবে? বলেন। 70 পর থেকে। 70 পর থেকে। যে ব্যক্তি 14 বছর বয়সে যুবক হলো, তারপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো, ফরজ হওয়ার পরে ওখান থেকে তার হিসাব শুরু হবে। সে যে বছর যুবক হয়েছে ওই বছরে কতদিন? 365 দিন। দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় তাহলে বছরে তার কত ওয়াক্ত নামাজ? 365 গুণ 18, তাতে আসে 1825 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 1825 ওয়াক্ত নামাজ এক বছরে তার উপরে ফরজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাঠগড়ায় দাঁড় করাবেন। আসামি দ্বারা দাঁড়িয়ে থাকবে। ফেরেশতাদেরকে বলবেন, বান্দার নামাজের ফাইলটা বের করো। আমার অমুক বান্দার আব্দুর রহিমের নামাজের ফাইলটা বের করো একটু। মরিয়মের নামাজের ফাইলটা বের করো। আয়েশা সিদ্দিকার নামাজের ফাইলটা একটু বের করো দেখি। যখন বের করা হবে, আব্দুর রহিমের ফাইল বের করা হলো। বের করার পরে ফেরেশতারা দেখলো 365 দিনে 1825 ওয়াক্ত নামাজের জায়গায় মাত্র 52 বছরে 52টা সপ্তাহ শুধু শুক্রবারে নামাজ আদায় করেছে, মাঝে মধ্যে 2-1 তো পড়েছে। ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, আপনার বান্দার আমল নামায় তো মাত্র 52 অথবা 100 নামাজ। তখন কি হিসাব দেবো আমরা? একটু হিসাব করেন। হিসাব মিলান একটু। আমরা তো মনে করতেছি যে আমরা কি জীবন পাবো, যৌবন পাবো, এরপরে কি ইবাদত বন্দেগী করবো, কিন্তু সুযোগ কি দেওয়া হবে? সুযোগ দেওয়া হবে না। আমাদের বাংলাদেশে একজন আলোচিত সমালোচিত ব্যক্তি জল্লাদ শাহজাহান, এর নাম কে না শুনছি? সকলেই জানি জল্লাদ শাহজাহান। কি নাম বলেন? জল্লাদ শাহজাহান। তিনি জেলখানা থেকে বের হয়েছিলেন 371 দিন আগে। 371 দিনের পরে তিনি মারা গেছেন। কতদিন পরে? 371 দিন পরে মারা গেছেন। তিনি যদি জানতেন যে আমি 371 দিন পরে আমি মারা যাব, তাহলে জেলখানার পরের দিনগুলি সে এভাবে কাটাতে পারত না। সে অন্ততপক্ষে একটু ভিন্ন পথে পরিচালিত করতে না, আল্লাহ তাআলা রাজি খুশি করে এই কয়টা দিন কাটায়। কিন্তু সে মনে করছে কি, আমি অনেক লোককে ফাঁসি দিয়েছি, অনেক কিছুই করেছি, অতএব আমি যা মন চায় তাই করব। তিনি বের হয়ে যা খুশি তাই করেছেন। আপনারা দেখেছেন, আজ কিন্তু দুনিয়ায় নাই। কথা বলতেছে এই জন্য যে আপনার আমার হায়াতের কোনো টাইম, কোনো সময় বেঁধে দেওয়া আছে। এখান থেকে নেমে
ওই গেটে যেতে পারবে কোনো গ্যারান্টি আছে? আছে বলে নাই। অতএব আমাদের সময় থাকতে যখনই নামাজের সময় হবে, যখনই কোনো ইবাদতের সময় উপস্থিত হবে, সাথে সাথে আমরা কি করব? সেই ইবাদত আমরা আদায় করি, কারণ আপনাকে আমাকে সময় দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলু ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের গণনা বা কিয়ামত কখন হবে এর একমাত্র তার হাতে। কোনো মানুষ বলতে পারবে না যে কিয়ামত কখন হবে। ওয়াইনাজিলুল ওয়াহিদ, মেঘমালা উঠে এই মেঘমালা কোথায় বৃষ্টি বর্ষণ করবে কেউ বলতে পারবে না। আমরা দেখছি না মাথার উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে, কেউ বলতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কোন সন্তান আছে, ছেলে না মেয়ে, সুস্থ না অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আগামী দিন সে কোথায় কি খাবে এটা সে জানে না। আগামী দিন সে কোথায় মারা যাবে, তার মরণ কোথায় হবে এটাও কোনো মানুষ জানে না। সম্মানিত হাজির, একটু চক্ষুটা বন্ধ করে একটু কল্পনা করুন, আমি যদি মারা যাই, কবরে আমাকে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা কমান দিনুকা কমান নাবিয়ুকা, কি উত্তরটা দেব? এরপরে কিয়ামতের ময়দানে যখন উপস্থিত করা হবে, যখনই সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, আমরা আমাদের নামাজের কি হিসাব দেব? 1825 অক্ট সালাত দেব, কিভাবে হিসাব দেব? মসজিদে এসে জামা পরে ভাতটা খাই। আপনার 14 বছর বয়সে আপনি কত নামাজ পড়েছেন? কি হিসাব দিবেন আল্লাহ তাআলার কাছে? এজন্য যতদিন আমরা বেঁচে আছি, এখন থেকে তওবা করে যে জীবনে যতদিন বেঁচে আছে আর এখন সালাত কামাই করব না। সকলে রাজি আছে তো? জলে স্থলে যেখানে থাকি না কেন, সুস্থ অসুস্থ যে অবস্থায় থাকি না কেন, সর্বাবস্থায় কি করবো? আল্লাহ তাআলার ইবাদত কি করব না ছেড়ে দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যখন যৌবন দেন, যৌবন দেওয়ার সাথে সাথে কেন তাকে নামাজ দিচ্ছেন? তার যৌবনকে হেফাজত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে ইবাদত জুড়ে দিয়েছে। তোমার একটু যৌবন এসেছে, তোমার মন চায় একটু খারাপ কাজের দিকে ধাবিত হবে, তোমার চেহারার ভিতরে পরিবর্তন আসতেছে, অনেক কিছুই হবে। অতএব তুমি কি করো? আমার ইবাদতের ভিতরে শামিল হয়ে যাও। এই জন্য যুবক বয়সের মূল্য অনেক। আমরা এই যৌবন বয়সকে আমরা মূল্যায়ন করবো, বেশি বেশি ইবাদত করবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ডেকে বলছেন, তাদেরকে বলেন, যুবকদেরকে ডেকে বলছেন, ইয়া মাশারাশ শাবাব, ইয়া মাশারাশ শাবাব, মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া ইন লাম ইয়াস্তাতি' فعليه بالصوم فإن له وجاء। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক, মান ইস্তাতা মিনকুমুল বাআ, যদি তোমার বিবাহ করার সামর্থ্য থাকে তাহলে তুমি বিবাহ করে নাও। বিবাহ করার সামর্থ্য হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে আর্থিক আর একটা হচ্ছে শারীরিক। কোন যুবকের যদি শারীরিক এবং আর্থিক যদি সক্ষমতা থাকে তাহলে সে কি করবে? বিবাহ করে নেবে। বিবাহ করলে কি হবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিবাহ করলে ওই যুবকের চক্ষু নিম্নগামী হয়ে যাবে, সে আর পরনারী পরপুরুষের দিকে তাকাবে না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ওয়া আহসানু লিল ফারাজ, এবং তার লজ্জা স্থানকে হেফাজত রাখতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার দুইটা জিনিসকে হেফাজত করতে পারবে তার জন্য আমি জান্নাতের ভিতরে জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ।
দুই চোয়ালের মধ্যবর্তী এবং দুই রানের মধ্যবর্তী লজ্জার স্থান, এই দুইটা জিনিসকে কোনো ব্যক্তি যদি হেফাজত করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই বান্দার জন্য, ওই ব্যক্তির জন্য আমি জিম্মাদারি হয়ে যাব জান্নাতে সুপারিশ করার জন্য। তাহলে বিবাহ করলে কি হবে? আবাদুল বাসার ওয়া আহসানুল ফারাজ, যে তার চক্ষু অবলম্বিত হবে এবং তার লজ্জাস্থান কি হেফাজত থাকবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলাম ইয়াস্তাতি, যদি তার সক্ষমতা না থাকে, ফালাইহি বিসওম, তাহলে সে যেন রোজা রাখে। কি করে? সে যেন রোজা রাখে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ কি করে? মানুষকে খারাপ কাজ থেকে, মুনকার কাজ থেকে মানুষকে কি করে? ফিরায় রাখে। তাহলে যদি কোনো মানুষ কি করে? ইবাদত করতে কি করে? নামাজ আদায় করে, রোজা রাখে, তাহলে সকল অপকর্ম থেকে সে ফিরে থাকতে পারবে। এটাই হচ্ছে কি আয়াতের শিক্ষা। কিন্তু আমরা সেই শিক্ষা বাস্তবায়ন করতেছি না। আমাদের সমাজে যুবকদেরকে আগায় আসতে হবে। যারা যুবক আছি, সেই যুবকের মতো হতে হবে, সেই যুবকের মতো হতে হবে। কোন যুবক? হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। তার ঘটনা আমরা জানি, তার ইতিহাস আমরা অনেক পড়েছি, অনেক শুনেছি, ঠিক কিনা বলেন? পড়ছি কিনা? সেই যুবকের মতো আজকে আমাদের যুবকদেরকে আগায় আসতে হবে, তাহলে এই সমাজে শান্তি আসবে। আর যদি সমাজে ফাহিশা কাজ, অন্যায় কাজ, খারাপ কাজ যদি বেড়ে যায়, তাহলে সমাজে বিভিন্ন রোগ, মহামারী, এরপরে কি জলসা, সেগুলি দেখা দেবে। আজকে দেখতে পাচ্ছি আমাদের বর্তমান তাপমাত্রা 43-44 ডিগ্রি চলে যাচ্ছে। কারণ কি? আমাদের অন্যায়ের কারণে। এবারে বন্যা আসে, মহামারী আসে, করোনা আসে, যা কিছু আছে সব কিছু আমাদের কামায়। এর থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। এক যুবক এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইজজাবলি বিজিনা। এক যুবক সে কি করেছে? নতুন সত্য ঈমান এনেছে, কিন্তু তার ভিতর থেকে খারাপ অভ্যাস যায় না। সে মসজিদে নববীতে এসে বলল, ইজজাবলি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন, ব্যভিচার করার অনুমতি দেন। বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম তারা সকলে আনন্দিত হয়ে গেল। এখন যদি এসে বলে কেউ, হুজুর আপনি যতই আজ করেন, আমাকে একটু এর সুযোগটা দেন, আপনারা কি সুস্থ রাখবেন? আমি তো বললাম, আপনারা কি সুস্থ রাখবেন? রাখবেন না। সাহাবায়ে কেরাম তারাও কি রাগান্বিত হয়ে গেলেন যে একে দেখি ছাড়বো। আল্লাহর হাবিব বললেন, উদউহু ইলাইয়া, তাকে আমার কাছে আসতে দাও। এরপরে যুবককে ফাঁকা করে দেওয়া হলো। এসে আল্লাহ রাসূলের সামনে বসলো। ফাজালাসা, বসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যুবককে শিক্ষা দিতে লাগলেন, ও যুবক, তুমি যে কাজের অনুমতি চাচ্ছিলে, এই কাজ যদি এই কাজ যদি তোমার মায়ের সাথে করা হয়, তুমি কি মেনে নিবে? তখন ওই যুবক বলল, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা, আমার বাবা আপনার রাহে কুরবান হোক, আমি কখনো এটা হতে দেব না, আমি কখনো এটা হতে দেব না। তখন ওই যুবকের কাছে খোলা ভিতরে তরবারি ছিল, তরবারি বের করলো, যে আমার মায়ের সাথে এরকম ব্যভিচার করবে তাকে আমি হত্যা করে ফেলব। আল্লাহর হাবিব দেখলেন যুবকের ভিতরে রাগ। এরপরে বললেন, ও যুবক, তুমি যে ব্যভিচার করার জন্য অনুমতি চেয়েছিলে, এই ব্যভিচার যদি তোমার বোনের সাথে কেউ করে, তুমি কি মেনে নিবে? উত্তর দেন, মেনে নিবে না। যুবক বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কখনো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কোনো মানুষও এটা মেনে নিবে না, যেটা তুমি মেনে নিবে না, অন্য সব মানুষ এটা মেনে নিবে না। এরপর আল্লাহর হাবিব বললেন, যে তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ ব্যভিচার করুক? তুমি কি এটা চাও? যুবক বললেন, না ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা চাই না। আমরা কি করলাম? যুবককে মার দিলাম। কিন্তু আল্লাহ কি করলেন? তাকে বুঝালেন। আমাদের সমাজের যুবকদেরকে বুঝাতে হবে
জেনা বিচার করো না, মদ খেও না, জুয়ার সাথে, তারপরে খারাপ কাজের সাথে তোমরা সময় পার করো না, ভালো পথে চলে আসো, নামাজ আদায় করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝালেন, বুঝাতে এক পর্যায়ে সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনোটাই আমি চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার অন্য সকল লোকও এটা কামনা করে না যে তার মেয়ের সাথে, তার বোনের সাথে, তার মায়ের সাথে অন্যকে খারাপ আচরণ করবে, এটা কেউ পছন্দ করে না। তখন যুবক তার ভুল বুঝতে পারে, যুবক তখন ভুল বুঝে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। তাহলে আমাদের সমাজের যুবকদেরকে আগে এগিয়ে আসতে হবে। আমরা যেন কোনো খারাপ, কোনো অন্যায় কাজ, ব্যভিচারের জন্য আমরা লিপ্ত না থাকি। আজকে আমাদের সমাজে চেনা ব্যভিচার হয়ে গেছে। কথা বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েও বিভিন্ন জায়গায় খারাপ কাজ হয়। এর থেকে ফিরে থাকতে হবে, যুবকদেরকে ফিরে থাকতে হবে। আমরা খাবারের পরে একটা দোয়া পড়ি না, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। দোয়া পড়ি না, এর অর্থ কি? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আত'আমানি, যিনি আমাকে কি করলেন? খাদ্য দান করলেন। ওয়া সাকানি, আমাকে পানি পান করালেন। ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন, এবং আমাকে মুসলমান বানালেন। খাবারের সাথে মুসলমানের সম্পর্ক কি? এই দেহটাকে সুস্থ রাখার জন্য, খাদ্যের যেমন প্রয়োজন, এই দেহটাকে সুস্থ রাখার জন্য ইসলামকে মানাও ঠিক তেমনই প্রয়োজন। ঠিক কিনা বলে? এই দেহকে সুস্থ রাখার জন্য খাবার যেমন প্রয়োজন, ইসলামকে মানাও দেহটাকে সুস্থ রাখার জন্য তেমনই প্রয়োজন। উদাহরণ দিই, আমরা যখন ইসলামিক ফাউন্ডেশনে আমরা ইমাম প্রশিক্ষণে গিয়েছিলাম, ওখানে একজন হোমিও ডাক্তার আছে। ওই ডাক্তারের কাছে বিভিন্ন সময় রোগী আসে, যৌন সমস্যা। কি সমস্যা? যৌন সমস্যা। এত অল্প বছর, এত অল্প বয়সে এই সমস্যা হলো কেন? স্যার এমনি হয়েছে, স্যারের নিজে বলছে যে এমনি তো হতে পারে না। যদি এমনি হয় ডাক্তারের ঔষধ, আর যদি তুমি খারাপ কাজ করে যদি তোমার এই সমস্যা হয়ে থাকে, তাহলে অন্য ঔষধ দিতে হবে। এখন তুমি যদি সত্যি কথা না বলো, তাহলে তোমাকে আমি সঠিকভাবে ঔষধ দিতে পারবো না। ওই যুবক তখন স্যারের কাছে বলো, স্যার আমি তো জীবনে অনেক অন্যায় কাজ করেছি, যার কারণে আজকে আমার এই অবস্থা। স্যার তখন তাকে তওবা করে বললেন, জীবনে আর কাজ করবে না। ইসলামকে, তোমার শরীরকে সুস্থ রাখার জন্য ইসলামকে মানা প্রয়োজন। ইসলামে বলেছে তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, কারণ এটা হচ্ছে ফাহিশা। আর যে সমাজের ভিতরে, যে কওমের ভিতরে ফাহিশা কাজ ছড়িয়ে যাবে, ওই সমাজে বিভিন্ন মহামারী, অসুস্থ, এরপরে কি মারামারি, হানাহানি, এগুলি সব লেগে যাবে। আজকে সারা বিশ্বে তাকিয়ে দেখেন আমাদের সারা বিশ্বের কি অবস্থা। এই জন্য আমরা ফাহিশা কাজের নিকটে যাব না। ফাহিশা কাজের ব্যাখ্যা দিয়েছেন। ফাহিশা কাজ তিনটি। 1 নম্বরে সুদ, 2 নম্বরে ঘুষ, 3 নম্বরে ব্যভিচার। আল্লাহ তাআলা যে বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা, এই ফাহশা শব্দটার 3টা অর্থ। একটা হচ্ছে ঘুষ, সুদ, আর একটা হচ্ছে কি? ব্যভিচার। সুদ আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা বলেন? সুদের ব্যবসা আছে করে কিনা আমাদের সমাজের লোকেরা? ঘুষের প্রচলন আছে কিনা আমাদের সমাজে? যে কোনো কাজ করতে গেলে ঘুষ দেওয়া লাগে কিনা? যারা অফিসে যান, জমি খাজনা দিতে, দাখিলা কাটাতে, ওখানে দাখিলা কাটাতে গেলেও ঘুষ লাগে কিনা বলেন? প্রত্যেকটা মানুষ সুদ ঘুষের সাথে জড়িত, থেকে ফিরে থাকতে হবে। এরপরে ব্যভিচার থেকে ফিরে থাকতে হবে। এই ব্যভিচার শুধু কার্যপরিচিত না, চোখেরও জেনা আছে, অন্তরেরও জেনা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের আগে না স্বামী এবং স্ত্রী দুইজনই একই বিছানায় থেকে জেনা করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে তারা জেনা করবে? যে কিয়ামতের আগে এমন একটা ডিভাইস আসবে,
স্বামী সে তার অন্য মহিলার সাথে অন্য নারীর সাথে সে সেটিং করতে থাকবে, সে তার সাথে আলাপ করতে থাকবে বিভিন্ন খারাপ বিষয়। স্ত্রী সে বিছানায় শুয়ে শুয়ে আরেকজনের সাথে সেটিং করতে থাকবে। এভাবে তাদের অন্তরের জিনা হতে থাকবে, মনের জিনা হতে থাকবে। এই জন্য সকল যুবক, মুরব্বী, খুশি গেছে সকলকে দিনের পথে আসতে হবে, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো। সম্মানিত হাজিরিন, আমাদেরকে বেঁচে থাকতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় একটা ঘটনা, এক যুবক এক মেয়েকে সে প্রপোজ করছে, আমি তোমাকে ভালোবাসি, বিবাহ করব। ওই মেয়ে বলল, তুমি যেহেতু আমাকে ভালোবেসেছো, আমাকে পেতে হলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর পিছনে 1 মাস সালাত আদায় করতে হবে। গল্প না। তখন ওই যুবক 1 মাস সালাত আদায় করার পরে এসে ওই মেয়ের কাছে যখন আসলো, মেয়ে জিজ্ঞেস করলো তোমার খবর। এবার ওই যুবক বলল যে তোমাকে আমার আর দরকার নাই, আমি নামাজ আদায় করতে করতে আমার মাওলাকে, আমার রবকে পেয়ে গেছি, তার সাথে আমার ভালোবাসা হয়ে গেছে, তোমার সাথে আর আমার ভালোবাসার দরকার নেই। এজন্য যুবক যারা আছে, কোনো নারীর পিছনে, খারাপ কাজের পিছনে, ব্যভিচারের জন্য আমরা যেন লিপ্ত না হই। ওই যুবকের কথা আমরা ফিরে আসি। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা সকলেই জানি। আজিজে মিশরের ওয়াইফ, স্ত্রী জুলেখা, তার কামনা বাসনা পূরণ করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে আটকিয়ে ফেললেন, 7টা তালা লাগিয়ে দিলেন। এরপরে তিনি বলতে লাগলেন, وغلقت الأبواب وقالت هيت لك। 7টা দরজা লাগানোর পরে জুলেখা এরপর তার দিকে ডাকলেন, হাই তালাক, যে আসো আমার দিকে আসো যুবক। আমাদের মতো যুবকরা হলে আসতে পারত? ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলাকে ডাক দিলেন, قال معاذ الله قال معاذ الله আল্লাহ তুমি আমাকে আশ্রয় দাও, তুমি আমাকে ফিরে এখান থেকে। ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই, তোমার কাছে কি উত্তম আশ্রয় স্থল, তুমি আমাকে আশ্রয় দাও, জায়গা দাও তোমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তার কুদরতি তিনি ওহী নাযিল করলেন, ইউসুফ তুমি দরজার দিকে দৌড় শুরু করো। ইউসুফ আলাইহিস সালাম তিনি কি করলেন? দৌড়তে শুরু করলেন। একটা একটা করে সকল তালা ইউসুফের জন্য খুলে গেল। সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবকদের অবস্থা কি? আমাদের সমাজের অবস্থা কি? এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের জীবনী পড়তে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত সালাত যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন এবং আমরাও কি সকল অন্যায়, ব্যভিচার, সুদ, ঘুষ এর থেকে ফিরে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার ইবাদত করতে গিয়ে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেনি, কবর জমা দেয়।